আল্লাহর ওলি ফরিদউদ্দিন আত্তার রহমাতুল্লাহি আলাইহি এবার পেরেশান হয়ে গেছেন। হায় হায় হায়, আসলে তো এই ব্যক্তিটা আল্লাহ তাআলার ওলি, আমাকে সবক দেওয়ার জন্য আসছেন, আমাকে শুধরাবার জন্য আসছেন। এই লোকটা এমনি ভাবে কেবলামুখী শুইল, রাস্তার মধ্যে শুইল, সাথে সাথে জানটা দিয়ে দিল। তার মানে কি, লোকটার সাথে আল্লাহ তাআলার তাআল্লুক এত বেশি, এই লোকটা মরণের সময় দুনিয়ার কোনো ঝামেলা নাই। সবাই কয় না সুবহানাল্লাহ? এটা আওয়াজে ওয়াজ হইতো না, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর, আপনি আমার নবী, দু জাহানের সরদার, রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রজনীতে, মেরাজে যখন গেছেন, প্রথম আসমানে হযরতে আদম আলাইহিস সালামের সাথে দেখা, দ্বিতীয় আসমানে ঈসার সাথে দেখা, তৃতীয় আসমানে ইউসুফের সাথে দেখা, চতুর্থ আসমানে ইদ্রিস আলাইহিস সালামের সাথে দেখা, পঞ্চম আসমানে হারুন আলাইহিস সালামের সাথে দেখা, ষষ্ঠ আকাশে মূসা কালিমুল্লাহ। লিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. القارعة ما القارعة وما أدراك ما القارعة يوم يكون الناس كالفراش المبثوث وتكون الجبال كالعهن المنفوش فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة أو كما قال عليه الصلاة والسلام. درود الشريف পড়ি সবাই। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. तुम सा कोई हमदम कोई दम साज नहीं है, तुम सा कोई हमदम कोई दम साज नहीं है, बातें तो बहुत है मगर आवाज नहीं है। हम तुम ही बसागाह है इस रब्त खफी से, हम तुम ही बसागाह है इस रब्त खफी से, मालूम किसी और कोई राज नहीं है, मालूम किसी और कोई राज नहीं है। साहिल से लगेगा कभी मेरा भी सफीना, साहिल से लगेगा कभी मेरा भी सफीना, देखेंगे कभी शौक से मक्का व मदीना।
वो इश्क का मौजूद है हर दिल में दफीना, वो इश्क का मौजूद है हर दिल में दफीना, मिलता नहीं लेकिन कभी बेखून पसीना, मिलता नहीं लेकिन कभी बेखून पसीना। আলহামদুলিল্লাহ, খারওয়ালি পাঠানবাড়ি বাইতুল মামুর জামে মসজিদের উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিল এর মুহতারাম সভাপতি, মুহতারাম সহসভাপতি, প্রধান অতিথি, আমন্ত্রিত অতিথিবৃন্দ, উপস্থিত এলাকার মান্যবর মুরব্বিয়ানে ইজম, যুবক বন্ধুরা, ছোট বাচ্চারা, হযরতে উলামায়ে কেরাম, পর্দার আড়ালে মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে শুনতে পাচ্ছেন, অবস্থানরত সম্মানিতা মা ও বোনেরা, শুকরিয়া আদায় করছি রব্বে কারীমের দরবারে, যার তৌফিকে এই কনকনে শীত কুয়াশাকে উপেক্ষা করে কোরআন ও সুন্নাহর ভালোবাসায় উলামাদের জবান থেকে হেদায়েতের নিয়তে, আমলের নিয়তে কিছু কথা বলা এবং শুনবার জন্য কাউকে আলোচক, কাউকে শ্রোতা হয়ে এখনো যাদেরকে মাহফিলের প্যান্ডেলে বসে থাকার তৌফিক রব্বে কারীম দান করলেন, মালিকের দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করি, সকলেই কালিমাতুশ শুকর পড়ি আলহামদুলিল্লাহ। মানুষ একদম কম না, মানুষ অনুপাতে কি আওয়াজটা হয়েছে নাকি আপনারা বলেন? আপনারা বলেন হয়েছে আওয়াজটা, না আর একটু বাড়বে? আপনাদের কষ্ট হবে না তো? কষ্ট হইলে একদম চুপচাপ থাকলে ওয়াজ করবো, মনে করে নিব যে গুরুস্থানে করতেছি, কোনো সমস্যা নেই। গুরুস্থানে না তো, কত কিছুই তো মনে করা যায়। মনে করলে যেমন আগের সরকার মনে করছিল 100 বছরের মধ্যেও যাইতো না। কথা কোন নাকি? আরো আসতে কোন ঠিক? এই দেখেন কে মুখ খুলে নাই, বুঝবেন এটা আওয়ামী লীগ। জোরে কোন ঠিক না রে? ঠিক। কোনটা ঠিক, পরেরটা না আগেরটা? ঠিক তো দুইটা হয়ে গেছে। বেশি কষ্ট দেব না আপনাদেরকে। মুহতারাম হাজিরিন, আওয়াজ বাড়াইলে কষ্ট হবে আপনাদের? তাহলে একটু জোরে সরে পড়েন আলহামদুলিল্লাহ। আমার মন চাইতেছিল আলোচনা আরেকদিন হোক, আমার মন চাচ্ছিল যে কালেকশন হইতেছে হোক একটা মসজিদ। হাদিসের মধ্যে আসছে মান বানা লিল্লাহি মাসজিদা বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। এই যে মসজিদ, মসজিদ মানে কি? আপনারা তো মসজিদ বললে চিনেন একটা পুরা ঘর। আসলে শাব্দিক অর্থে মসজিদ জায়ে সুজুদ, সেজদার একটা জায়গা। আপনি সেজদা করতে কতটুকু জায়গা দরকার হয়? 1 বিঘা? কথা বলতে হবে আমার সাথে। 1 কাঠা তো অবশ্যই লাগে, মিনিমাম 10 হাত। বুঝেন ভালো করে। একটা সেজদার জন্য পুরা বডিটাও কিন্তু সেজদায় যায় না। সেজদার জন্য 2টা পা, হাঁটু, 2টা হাতের তালু, নাক, কপাল, এই অঙ্গগুলো রাখার জন্য যতটুকু দরকার হয় এতটুকু জায়গাকে বলা হয় জায়ে সুজুদ, সেজদার জায়গা। সেজদার সময় যে অঙ্গগুলো লাগে এতটুকু জায়গা যে ব্যক্তি বানায়, আল্লাহর রাসূল বলেন মান বানা লিল্লাহি মাসজিদা, আল্লাহর জন্য যে ব্যক্তি একটা সেজদার জায়গা পরিমাণ জায়গা দিবে বা একটা সেজদা দিতে পারে এতটুক স্পেস তৈরি করে দিবে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটা ঘর বানায় দিবে। আমার মন চাইতেছিল আমি বসে থাকলে সওয়াবের ভাগিত হইতেছি। সমর্থন করতেছি এটাকে। আপনারা যে দান খয়রাত করতেছেন, তো সমর্থন করলে, নেক কাজে সমর্থন করলে নেকি আছে না নাই? গুনাহকে সমর্থন করলে যদি গুনাহ হয়, নেকিতে সমর্থন করলে নেকি হবে না? সবাই বলেন হবে না? এইজন্য মসজিদটা দেখলাম 300 বছরের ঐতিহাসিক একটা মসজিদ। বাকি একটা কথা বলতাম যদি আমার মহল্লা হইতো, আমি তো এখানে মেহমান, এখন কোনটা বলি কার গায়ে পড়ে, আবার কে রাগ করে কে কি। মসজিদের সামনে আসার সময় এই যে বাউন্ডারির ভিতরে বাড়িটা দেখছি, আমার মনে হয়েছে রাজধানীর উত্তরা। আমার বাসা তো উত্তরা। ভিতরে যদিও ঢুকি নাই, মসজিদেই বসে রয়েছিলাম, ভিতরে যাই নাই বাড়ির, কিন্তু বাহির থেকে যতটুক মানে আসার সময় নজর করছি, উত্তরা 10 নম্বর সেক্টরের অনেক বাসাও ফেল। আমার দেখা বলতেছি, না দেখা না, এই বাড়িটার সামনে এই মসজিদটা, এটা মানায় না। কথা কোন না কেন? এটা মানায় না কিন্তু।
আমাদের কিন্তু এই বাড়ি হয়ে গেছে, মসজিদ হয় নাই কেন? আমাদের দিনের বুঝ নাই। এটা ওনারা দোষী না, এটা আমরা হুজুররা দোষী। এই এলাকার হুজুর যারা এরা দোষী। রাগ করেন না, রাগ করেন না। কারণ হলো আমরা যদি মানুষকে এভাবে বুঝাইতে পারতাম, আমার ঘরটার আগে আল্লাহর ঘরের দাম। কারণ আমার এই বাড়িটা আমার চোখ বন্ধ হইলেই শেষ। কথা কন না কেন? জালে দুনিয়া চোয়ারো সা রাস্তাস, জালে দুনিয়া চোয়ারো সা রাস্তাস, দর্দ রোজে সওয়েদেগার খাস্তাস, দর্দ রোজে সওয়েদেগার খাস্তাস। হযরত ফরিদউদ্দিন আত্তার রাহমাতুল্লাহি আলাইহি অনেক বড় বুজুর্গ ছিলেন। ফরিদউদ্দিন আত্তার রাহমাতুল্লাহি আলাইহি হযরত জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহি আলাইহির উস্তাদ ছিলেন। জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহি আলাইহি কে? জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহি আলাইহি ছিলেন মারিফতের সাগর, মানে পুরাটা ইশক আল্লাহ তাআলার প্রেমে ডুবা ছিল। পুরা ওনার জাতটা, পুরা শরীরটা আল্লাহর প্রেম আর ইশক মহব্বতে ডুবা। জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর বুজুর্গ, আল্লাহর ওলি ছিলেন। ওনার উস্তাদ ছিলেন ফরিদউদ্দিন আত্তার রাহমাতুল্লাহি আলাইহি। নাম হয়েছে ফরিদউদ্দিন আত্তার। আতর বেচতো, আতর, আতর বিক্রেতা। দোকানে বসে বসে আতর বেচে। একদিন এক ব্যক্তি ওই দোকানের সামনে গেছে, যায় বলতেছে, এই এত আতরের শিশির থেকে তোমার দিলটা বাইরে হইব কেমনি? চিন্তা করেন, আজরাইল তোমার কাছে আসলে তুমি কেমনে সাড়া দিবা? ক্ষমতার মায়া মোহাব্বত যখন বেশি হয় তখন ছাড়তে চায় না। কথা কয় না মানুষ? এই এলাকার বোধ আওয়ামী লীগের প্রভাব বেশি, ডরাইতেছে নাকি? হ্যাঁ, এটা বিএনপির গাছি। এর আওয়াজে তো মনে হয় আওয়ামী লীগের গাছি। জোরে কোন কি কইছেন? ক্ষমতার মোহ যখন বেশি। আমি কিন্তু তাফসীর করতেছি, আমি আমার আলোচনায় ঢুকে গেছি, বুঝবেন একটু পরে। একটা কথা আমি বাইরে বলবো না। আমাকে দাওয়াত দিচ্ছেন এই মাহফিলের দাওয়াত করে, ওই যে বালুকা সম্মেলনে যে আজাদ কাকা আছেন, ওনার মাধ্যমে আমি আপনাদের, উনি আমাকে জানাইছেন আপনার বিষয় হলো সূরা কারিয়ার তাফসীর। তো আমি মনে করছিলাম এটা তাফসীর মাহফিল, তো এখানে দেখি বার্ষিক ওয়াজ মাহফিল লেখা। তারপরে যেহেতু যার মাধ্যমে আমি আসছি উনি আমাকে সূরা কারিয়ার তাফসীর বলছেন, এজন্য আমি সূরা কারিয়ায় আপনাদের সামনে পড়ছি এবং আমি ওইদিকেই আলোচনা করতেছি। আমি আলোচনায় অলরেডি ভূমিকা টুমিকা ছাড়া আমি আলোচনার মধ্যে গেছি গা। কিন্তু ক্ষমতার মোহ যখন বেশি হয় তখন গদি ছাড়তে চায় না। কারণ কিছু চুক্তি ভারতের সাথে, কিছু চুক্তি বেগম পাড়ার সাথে, কিছু চুক্তি আমেরিকার সাথে, কিছু চুক্তি লন্ডনের সাথে। কথা কোন ঠিক না বেঠিক? এত জায়গায় চুক্তি দিল, আই সবগুলোর মূলে গিয়ে হইলো আমার এই চেয়ার। এই চেয়ার গেলে আমার সব চলে যাবে, এজন্য চেয়ারটা দিতে চায় না। ভালো করে বুঝে। রাজনীতি করতেছি লাগে না? না না, রাজনীতি না। ফরিদউদ্দিন আত্তার রাহমাতুল্লাহি আলাইহি দুনিয়া আতরের ডিব্বা, এনে আতরের ডিব্বা, এনে আতরের ডিব্বা, এনে আতরের ডিব্বা। একজন আইসা কয়, এই এত আর তুমি এত বড় ব্যবসায়ী, তোমার দিল তো এগুলোর মধ্যে, এত ডিব্বার ভিতর থেকে তোমার দিল বাইরে হইব কেমনে? আজরাইল আইসা যখন বলবে দাও, আজরাইল আছে না নাই? কথা কোন আছে না নাই? আজরাইল আছে পিছে লুকাইয়া, বলেন আজরাইল আছে পিছে লুকাইয়া, আরে কোন দিন জানি কাকে নেই গো ধরিয়া, কোন দিন জানি কাকে নেই গো ধরিয়া। যখন ভাই রে আজরাইলে ধরিবে, যখন ভাই রে আজরাইলে ধরিবে, 360টি রগের জোড়া ছাড়িবে,
360টি রগের জোড়া ছাড়িবে, ঠিক না বেঠি? আসবে এমন একটা দিন আপনি আমার আসবে, দুনিয়ার হায়াতে জিন্দেগি থাকবার জন্য নয়, বরং যাওয়ার জন্য। জীবন এটা মরার জন্য, জীবন এটা বাঁচার জন্য না। কথা বলেন ঠিক না বেঠি? জীবন মানে মৃত্যু, জীবন মানে মৌত। জীবন যাকে আল্লাহ হায়াত দিচ্ছেন তার জন্য মৃত্যু অনিবার্য। কথা বলেন। কিন্তু আমরা ভুলে গেছি মৃত্যুকে, আমরা ভুলে গেছি মৃত্যুকে। যেহেতু আমরা মৃত্যুকে ভুলে গেছি, এই জন্য চাঁদাবাজ, আস্তে কর, চাঁদাবাজি করে মৃত্যু মনে নাই। খুনি খুন করে, তার কারণ হলো মরতে হবে, ভয় নাই। লুটতরাজ লুটের সাথে জড়িত, তার কারণ হলো মরণের ভয় নাই। ভোট চোরে করে, তার কারণ হলো মরণের ভয় নাই। বেগম পাড়ায় দেশের টাকা চুরি করে আরেক জায়গায় যায়, তার কারণ হলো মরণের ভয় না। মরণের ভয়, যদি ক্ষমতা চলে যাবে এই ভয়টাই যদি থাকে, তাহলেও তো অনেক কিছু হয়। কথা বলেন ঠিক না বেঠি? যদি কেউ মনে করে মানুষ স্বৈরাচারী হয় কখন? যখন মনে করে আমাকে আর কেউ নামাইতে পারবে না। ঠিক তদ্রুপ মানুষ আল্লাহর হক লঙ্ঘন করে কখন? যখন মনে করে আমার আর মরণ নাই। যখন মৃত্যুর ভয় থাকে, সে পাপ করতে পারে না। কারণ আমার মৃত্যু আছে, আমার হাসর আছে, আমার জীবনের হিসাব নিকাশ আছে, রব্বে কারীমের সামনে আমার দাঁড়ানো আছে। আমি এখন নীরব নির্জনে এখানে মদ খাই, কেউ দেখে না, আমার বাবাও দেখে না, আমার মা দেখে না, আমার বেগম জানে না আমি পরক্রিয়ায় লিপ্ত। আমি যে পরের আরেকজন বউকে, আরেকজন স্ত্রীকে আমি মেসেজ দিই, আমার বেগম জানে না। অফিসে বসে বসে আমি টাঙ্কি মারি না কি করি, কেউ খবর না রাখলেও খবর রাখেন যিনি, তিনি কে? আল্লাহু আকবার। বুঝেন? যত গুনাহ আমি সংক্ষেপে বলতেছি এক কথায়। মহিলারা রাস্তায়, এই এলাকার মহিলারা তো আলহামদুলিল্লাহ ভালো, কারণ আসার পরে একটা মহিলা আমার নজরে পড়ে নাই। এই এলাকার মহিলারা সব ভালো, রাত্রে যেমন ভালো, দিনেও তো এমন পর্দার সাথেই চলে। হ্যাঁ, আপনি আর কি বলবেন? আপনারা ঠিক বললে 1450 বছর আগে রাসূল বলে গেছেন এক জামানা আসবে, ওই জামানার নারীরা কাপড় পরলেও লেংটা। নাউজুবিল্লাহ বলবেন না? বুখারীর বর্ণনা, কাসিয়াতুন আরিয়াত, পোশাক আছে গায়ে, তারপরেও পোশাক নাই, বিবস্ত্র। উমদাতুল কারীর মধ্যে আল্লামা বদরুদ্দিন আইনি রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, পোশাক থাকার পরেও গায়ের মধ্যে পোশাক নাই, এটা আবার কিভাবে হয়? পোশাকের কিছু গুণ আছে, ওই গুণগুলো থাকলে পোশাক হয়। যেমন জনগণের কিছু সরকার আছে, ওই গুণগুলো থাকলে জনগণের সরকার হয়, আর ওই গুণগুলো না থাকলে ফেসিড সরকার হয়। ঠিক না বেঠি? খালি আগে নিয়েন না, বিএনপি যারা তারাও বুঝেন 17 বছর পর্যন্ত থাকতে পারে নাই, আগাগোড়া পুরাটা আওয়ামী লীগ বানায় থাকতে পারে নাই। কথা বলেন না কেন? র্যাব আওয়ামী লীগ, পুলিশ প্রধান আওয়ামী লীগ, সেনাবাহিনী প্রধান আওয়ামী লীগ, বর্ডার গার্ড আওয়ামী লীগ, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গুলো পর্যন্ত আওয়ামী লীগ, রক্ত মাংস সব আওয়ামী লীগ। আর এইভাবে দেশটাকে সাজানোর পরে আগাগোড়া পুরাটা নিচের থেকে নিয়ে উপর পর্যন্ত পুরাটা নিজের দলীয় লোক দিয়ে সাজানোর পরেও যখন থাকতে পারে নাই, আপনার তো এখনো সাজানোই হয় নাই। আপনার তো এখনো সাজানোই হয় নাই। অনেক জায়গায় অনেক অতি উৎসাহী কিছু আছে, আতি নেতা পাতি নেতা, অতি উৎসাহী। যারা জাতি নেতা তারা কিন্তু চুপ, কারণ তারা বুঝে রাজনীতি। কথা কোন ঠিক না বেঠি? যেটি আতি পাতি রাজনীতি মাজনীতি বুঝে না, এটি হুদায় এরা মনে করে আমরা গেছি গা ক্ষমতায়। হাইকমান্ড লন্ডনে বসে বসে ওখান থেকে হুমকি দেয়, ওখান থেকে বহিষ্কার করে, এরপরেও তুই একটা পাগলারে থামাইতে পারে না। এ পাগলা বুঝতেছে না, পাগল পাগল। 17 বছর আগাগোড়া পুরা আওয়ামী লীগ বানায় থাকতে পারে নাই, লাস্ট ভাষণ দেওয়ার সময় পায় নাই। তুমি তো এখনো নিয়ে আসতেই পারো নাই।
আইবা কিনা এখনো কারে বসায়, কোন দিক দিয়ে কোটি চালতেছে, কি হইতেছে কিছুই বোঝা যাইতেছে না। কথা বলেন ঠিক না বেঠি? আমি আমার মসজিদে, আমি উত্তরায় বলি, আমার মসজিদের মধ্যে যে সরকার ছিল না জানি তার চেয়েও খারাপে পড়ি, আল্লাহ জানি। বলা যায় না এখনো। এটা কইলে অনেকে মনে করে বিএনপি কইছে। আরে না, তুমি যে আইতে পারবা এটারই গ্যারান্টি নাই এখনো। দেশ নিয়ে চক্রান্ত চলতেছে। যে দেশের উপর বিধর্মীদের নজর পড়ে, মনে রাখবেন, যে দেশের বন্ধু ইহুদি হয়ে যায়, যে দেশের বন্ধু খ্রিস্টান হয়ে যায়, যে দেশের বন্ধু বিধর্মীরা হয়ে যায়, কসম খোদার ওই দেশের কোনো শত্রু লাগে না, ওই দেশের কোনো শত্রু লাগে না। আজকে আমাদের বন্ধু আমেরিকা, আজকে আমাদের বন্ধু হয়ে গেছে ভারত। এক দলের বন্ধু ভারত, এক দলের বন্ধু আমেরিকা। সুতরাং বিচক্ষণ যারা, তারা দেখবে, যদি দেখে যে না বিএনপি আসলে ইসলামের কিছুটা উপকার হইব, ওয়াজ মাহফিল ঠিক মতো দিব, এদের মসজিদ মাদ্রাসায় তালা চুলা ঠিক মতো দিবে না, কোনো একটা কোটির চালে ফেলে আবারও কাউকে বসাইয়া দিতে পারে। আগেরটা আসবে না, কিন্তু নতুন কাউকে দেখেন না, নতুন নতুন স্লোগান দেয়। এই জন্য আমি বলি, দেশ নিয়ে গভীর চক্রান্ত হচ্ছে। বাঁচার কায়দা আমাদের আমল সুন্দর করা। হাদিসে আছে, আল্লাহর রাসূল বলছেন, আমালুকুম উম্মালুকুম, তোমার আমল যেমন হবে তোমার শাসক তেমন হবে। আপনি আমার আওয়ামী লীগ পড়ছে, এটা আপনি আমার ফসল, আমাদের আমল। এখন সামনে আমরা যদি ভালো চলি তাহলে আমাদের জন্য দেশ দরদি, দেশের শাসক, জনদরদি একটা সরকার আল্লাহ তাআলা বসাবেন। কারণ ক্ষমতা দেন কে? আস্তে আস্তে করে তত্ত্বাবধায়ক সরকারের ক্ষমতা দেয়। ক্ষমতা দেয় কে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তু'তিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তু'ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। আল্লাহু আকবার। হাবিব আমার, আপনি বলে দেন, আমি তো পৃথিবীর বাদশা, আমি রাজত্বের মালিক, মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা, তুমি যাকে চাও আল্লাহ তুমি তাকে রাজত্ব দাও। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, আবার যার থেকে ইচ্ছা তুমি মুহূর্তের মধ্যে রাজত্ব কেড়ে নাও, মুহূর্তে তুমি কেড়ে নাও। ক্ষমতার মালিক কে? আল্লাহ। যেমনি ভাবে জনগণের সরকারের কিছু গুণ আছে, দেশের সরকারের কিছু গুণ আছে, দেশ নেত্রীর যেমন কিছু গুণ আছে। কথা কয় না? আছে না নাই? আছে, কিছু আছে। পর্দা করে না, আরে পর্দা আরেক জায়গায় রাখো মিয়া, ওইটা আরেক জায়গায় রাখো। গুণা কোনটা উনি করছে এটা উনি বুঝবো, কিন্তু ভালো কিছু গুণ আছে দেখে মাঝে মাঝে এই যে দেখেন, হায় হায় হায়, ইজ্জতের মালিক কে? ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, ইজ্জত আমি আল্লাহ দেই, বেইজ্জতি আমি আল্লাহ করি। যে ব্যক্তিটা হসপিটালের বেডে নয়, কবরের ভিতরে থাকার কথা। কথা কয় না? খালেদা জিয়া কই থাকার কথা? কবরে। কবরে যেমনি টিটকারি করছে আমাদের আর ওই যে সাবেক নেত্রী আর দেশ নেত্রীরে নিয়ে যেমন ভাবে টিটকারি আর মস্কারি করছে, মানে মনে হয়েছে উনি আর কোনোদিন খার হইতেই পারবে না। আল্লাহ তাআলা দেখায়, ইজ্জতের মালিক তুই না, ইজ্জতের মালিক আমি। হায়াতের মালিক তুমি না, হায়াতের মালিক আমি। তুমি চেয়েছিলে মারা যাবে, হসপিটালের বেডে কাতরাবে, হসপিটাল আর আদালতে ঘুরতে ঘুরতে জীবন পার করবে। আমি আল্লাহ তোমাকে বেইজ্জতির সাথে ভারত পাঠাইলাম আর ইজ্জতের সাথে চিকিৎসার জন্য লন্ডন পাঠাইলাম। আমি পারি, আমি আল্লাহ, আমি আল্লাহ। কাদেরা কুদরতুদারি বরকামাল, কাদেরা কুদরতুদারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল। গুণ আছে না নাই? আরো আসতে বলেন, একটু জোরে বলেন, গুণ আছে না নাই? জনগণের সরকার চিনার যেমন কিছু গুণ আছে, দিনদার চিনার কিছু গুণ আছে, সুদখোর চিনার কিছু গুণ আছে। কথা বলেন ঠিক না বেঠিক?
উমদাতুল কারিতে বলেন ঠিক পোশাক পরিচ্ছেদেরও কয়েকটা গুণ আছে। পোশাকের কিছু গুণ আছে, ওই গুণগুলো থাকলে এটা পোশাক হয়, আর ওই গুণ না থাকলে যত দামি পোশাকই হোক এটা পোশাক নয়। বিশেষ করে মা বোনদেরকে বলতেছি, পোশাকের গুণগুলো কি? বুখারীর ব্যাখ্যা গ্রন্থ উমদাতুল কারিতে বদরুদ্দিন আইনি লেখেন, পোশাকের একটা অন্যতম গুণ হলো পোশাকটা এমন ভারী হবে ভিতরের শরীরের রং দেখা যাবে না। চাচা ভিডিও না অডিও? ভিডিও করুন না যে, হ্যাঁ আমি ভিডিও করছি আর আছে 1 মিনিট, ঘড়ি দেখতেছি, এখনই ছেড়ে দিতেছি, 12টাও হয়ে গেছে, ভিডিও করার সময়ও নাই। পোশাকের গুণ কয়টা? অন্যতম একটা গুণ হলো পোশাক এমন ভারী হবে শরীরের রং দেখা যাবে না। নাম্বার 2, পোশাক এমন ঢিলা হবে অঙ্গ প্রত্যঙ্গের ধরন বোঝা যাবে না। বুঝতেছেন? তাহলে পোশাকের কয় গুণ? সবাই বলেন পোশাকের কয় গুণ? 2 গুণ, 2টা গুণ, 2 গুণ। 1 নম্বর, পোশাকটা ঢিলা হবে, শরীরের অঙ্গ প্রত্যঙ্গের ধরন বাহির থেকে বোঝা যাবে না। নাম্বার 2, পোশাকটা ভারী হবে, এত পাতলা না, ভিতরে সব দেখা যাইতেছে। নেট, ইন্ডিয়ান 3 পিস, পুরাটাই নেট। ইন্ডিয়ান শাড়ি মনে হয় জালি, কথা কয় না? এটা কি আপনাদের এলাকায় এখনো ঢুকছে না নাকি? তো যেমন ভাবে বইয়ে দিয়েছেন হুজুর আপনি তো জান্নাতি মানুষ, আপনি তো সব জাহান্নামের ওয়াজ করতেছে, বাদ দেয় এমন আছে না নাই? কথা বলেন, এমন আছে না নাই? এজন্য পোশাকের 2 গুণ মনে রাখবেন। এই পোশাক এই গুণের ঢিলা এবং ভারী, এমন পোশাক যদি গায়ে থাকে তাহলে এটা পোশাক। আর পোশাক যদি এমন না হয়, আল্লাহর রাসূল বলেন এদের গায়ে পোশাক থাকলেও এরা পোশাক না, এরা আল্লাহর খাতায় ল্যাংটা। এমন ল্যাংটা মহিলা এলাকায় আছে না নাই? বুঝেন? কাসিয়াতুন আরিয়া কেন এভাবে চলে? মলে গিয়ে পরজগতের ভয় নেই, মৃত্যুর ভয় নেই। মৃত্যুর ভয় যদি থাকে তাহলে গুনাহ আমাদের সমাজের মধ্যে হইতে পারে না। ফরিদউদ্দিন আত্তার রহমাতুল্লাহ আলাইহি, আজ এক ব্যক্তি গেছেন, ব্যক্তি গিয়ে কয় ব্যাপার কি, এত কিছুর মধ্যেতে তোমার জান বাইর হইব কেমনে? কথা মনে আছে? বাইর হইব কেমনে? কই বাইর হইব কেমনে? তোমারটা যেমনে বাইর হইব এমনে বাইর হইব কেমনে? তুমি যেমনে মরবো আমি এমনে মরবো। ওই লোকটার সামনে গিয়া কান্দে একটা গামছা ছিল, এই গামছাটারে এরকম পেঁচায়া বালিশের মতো বানায়া এটার উপরে ডাইন করোটে কেবলামুখী হইয়া শুইয়া কয় আমি তো এমনে মরবো। সুবহানাল্লাহ বলবেন না? এটা বইলা ওখানে গিয়া ডান কাতে শুইছে। ফরিদউদ্দিন আত্তার কয় চোখটা বন্ধ, গেল আমার সাথে কথা বইলা, লোকটা কোনো নড়াচড়া দিতেছে না, ব্যাপারটা কি? একটু পরে কাছে গিয়া ধাক্কা দেয়। কষ্ট পাইতেছেন না তো ধাক্কা দিলে? আচ্ছা, মুরব্বী মানুষ ধাক্কাইতেছে। হ্যাঁ আমি 12টার পরে যে কই না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ধাক্কাটার উসিলায় এটা, নাইলে যদি আবার কিয়ামতের দিন কয় আমারে ধাক্কা দিছি, ধাক্কা দিয়ে তো এখন আটকে গেছি, আপনার আর কষ্ট হইতেছে না তো? এই 15 মিনিট আর ধাক্কা দিতাম না, প্রতি ধাক্কায় যদি 15 মিনিট বাড়ে তাহলে ঝামেলা। না না না, আর ধাক্কা না, এটা কষ্ট। কারণ আমি আজকে মাগরিবের পরেও আমি, হুজুর জানে আমাদের এই সময়টা, আগামী সপ্তাহ আমার মাদ্রাসায় খতমে বুখারী, এখনো বুখারী 2.5 পারা রইছি। এই 2.5 পারা আজকেও মাগরিবের পরে আমি 7 পৃষ্ঠা পড়াইয়া, আবার আমি খালি টাইনা যাইতে পারি না। আমাদের দারুল উলুম দেওবন্দে আমরা যেমনি পড়ছি, আমরা প্রত্যেকটা হাদিস তরজমার সাথে, যে কারণে আজকেও মাগরিবের নামাজের পরে আমি 7:30টা পর্যন্ত ক্লাস করাইছি মাদ্রাসায়। আমাকে বলছে 10টায় বয়ান, যদি আমি জানতাম 11টায় বা 11:30টায় আমার বয়ান, আমি ওখানে আরো 1.5 ঘন্টা পড়াইয়া আসতাম। যেহেতু আমি জানছি 10টার থেকে 10:30টায় আমার বয়ান, আমি কিন্তু কাটায় 10:16তে এসে আমি নামছি। এরপরেও মসজিদ এরিয়া, সমস্যা নাই, আবার সকালে গিয়ে আমার ক্লাস করাইতে হবে। এই সপ্তাহটার মধ্যে বুখারীর 2.5 পারা কোরআন শরীফের মতো না, বুখারীর 1 পৃষ্ঠা খালি তেলাওয়াত করে গেলেও 7 থেকে 8 মিনিট সময় লাগে, তরজমা সারা খালি 10 মিনিট লাগে, খালি যদি আপনি তেলাওয়াত করে যান। এইভাবে 40 পৃষ্ঠায় 1 পারা,
এমন আরো আড়াই পারার মতো রয়ে গেছে, এটা আমার শেষ করতে হইব এই কয়দিনে। যে কারণে আমরা হলে আপনাদেরকে সময় দিতাম, কারণ আপনারা আলহামদুলিল্লাহ অনেক ভালো মুরব্বীরা বসছেন। এখন তো ওয়াজ মাহফিলে মুরব্বীরা পাওয়াই যায় না, তারপরে আবার আপনাদেরকে হুজুর বলছে ক্যামেরা ধরতে না। আলহামদুলিল্লাহ একটা ক্যামেরাও ধরেন নাই। মাহফিল কবুল, আল্লাহ কবুল করুক, সবাই বলেন আমিন। বাকি ধাক্কার জন্য 15 মিনিট আর ধাক্কাও দিতাম না, বাড়াইতামও না। তো এরকম কতক্ষণ পরে এই যে এবার ধাক্কা দিতেছে, নিজে নিজেই দেখে। ধাক্কা যখন 2-3টা দিচ্ছে, দেওয়ার পরে দেখে কথা কয় না, এবার শ্বাস প্রশ্বাস, হার্টবিট সবকিছু চেক করে দেখে লোকটা তো মারা গেছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর ওলি ফরিদউদ্দিন আত্তার রাহমাতুল্লাহি আলাইহি এবার পেরেশান হয়ে গেছেন। হায় হায় হায়, আসলে তো এই ব্যক্তিটা আল্লাহ তাআলার ওলি, আমাকে সবক দেওয়ার জন্য আসছেন, আমাকে শুধরাবার জন্য আসছেন। এই লোকটা এমনি ভাবে কেবলামুখী শুইল, রাস্তার মধ্যে শুইল, সাথে সাথে জানটা দিয়ে দিল। তার মানে কি, লোকটার সাথে আল্লাহ তাআলার তাআল্লুক এত বেশি, এই লোকটা মরণের সময় দুনিয়ার কোনো ঝামেলা নাই। সবাই কয় না সুবহানাল্লাহ? এটা আওয়াজে ওয়াজ হইতো না, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর, আপনি আমার নবী, দু জাহানের সরদার, রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রজনীতে, মেরাজে যখন গেছেন, প্রথম আসমানে হযরতে আদম আলাইহিস সালামের সাথে দেখা, দ্বিতীয় আসমানে ঈসার সাথে দেখা, তৃতীয় আসমানে ইউসুফের সাথে দেখা, চতুর্থ আসমানে ইদ্রিস আলাইহিস সালামের সাথে দেখা, পঞ্চম আসমানে হারুন আলাইহিস সালামের সাথে দেখা, ষষ্ঠ আকাশে মূসা কালিমুল্লাহর সাথে দেখা, সপ্তম আকাশে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে দেখা। আল্লাহর পয়গম্বর সপ্ত আকাশ পাড়ি দিয়ে মেরাজে গেলেন, আল্লাহর সাথে কথোপকথন হলো। ফিরে যখন আসবেন, আল্লাহর পয়গম্বরকে লক্ষ্য করে সপ্ত আকাশে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, আমাদের ধর্মীয় পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, আপনি আমার নবী, দু জাহানের সরদার রাহমাতুল লিল আলামিনকে লক্ষ্য করে বলেন, ও পয়গম্বর মুহাম্মদ, শোনো, তুমি তোমার উম্মতকে একটা কথা বইলো, আর কথাটা বলার আগে আমি ইব্রাহিমের পক্ষ থেকে তোমার উম্মতকে সালাম পৌঁছায়ো। জোরে কোন? ডক্টর ইউনূস সাহেব যদি সালাম পৌঁছায় আমাদের চেয়ারম্যান সাহেবের কাছে, ডক্টর ইউনূস সাহেব যদি সালাম পাঠায়, তো চেয়ারম্যান সাহেবের এখন যতটুক দাম আপনারা দেন, আর একটু দাম বাড়তে দিতেন না? ডাবল হয়ে যাইব এক সালামে। আপনি আমি তো এমনি লাকি, আখিরি জামানার পয়গম্বরের উম্মত, এরপরেও আবার আরেকজন নবী, নবীর মাধ্যমে আপনি আমার কাছে সালাম পাঠাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা দামটা বুঝেন, সালাম পৌঁছে। বুখারীর হাদিস, এটা উলামায়ে কেরাম আছে, বুখারীর বর্ণনা, ইকরা উম্মাতাকা মিন্নি আসসালাম, আমার পক্ষ থেকে তোমার উম্মতকে সালাম বলে দিবা, 1 নম্বর। আর সালাম বইলা কি কাজটা বলবা, আরেকটা কি মেসেজ দিবা জানো? সালাম বইলা মেসেজ দিবা, তোমার উম্মত তো এখনো আসে নাই, দেখেও নাই, জান্নাত কিন্তু অনেক বড়, জান্নাতের ভূমি কিন্তু অনেক উর্বর, জমিনে তো মাঝে মাঝে গাছ লাগাইলে, এই গাছ 20টা লাগাইলে 15টা টিকে, 5টা মরে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু জান্নাতে কোনো চারা মরে না। আর জান্নাতের চারা কি জানো? জান্নাতের চারা হইল সুবহানাল্লাহ। এজন্য সুবহানাল্লাহ বললে লাভ না লস? অল্প না বেশি? আরো একবার বলেন সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। থাকবে এই আওয়াজটা ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করো, বলেন আমিন। ফরিদউদ্দিন আত্তার রাহমাতুল্লাহ আলাইহি চিন্তা করেন, হায় হায়, এই লোকটা এইভাবে মরে গেল, বইলাই মরে গেল, আমাকে তো মেসেজ দিতে আসলো। আসলেই তো আমি আজরাইল, আমার জীবন চাইলে আমি দিতে পারবো না, কারণ আতরের শিশির মধ্যে আমার জান আটকা, অনেকের ব্যবসার গদির মধ্যে ওনার জান আটকা। কথা বলেন না কেন? এই যে দেখবেন অনেক মানুষ মারা যাওয়ার সময় হাসতে থাকে, আল্লাহওয়ালারা যখন মারা যায়, আর অনেক মানুষ যখন মারা যায় হাসবে দূরের কথা, পায়খানা করে দেয়।
কথা কোন না কে? শুনতে খারাপ শোনা যায়, ইন্তেকালের সময় দেখবেন কাপড় নষ্ট হয়ে যায়, চোখ গুলড়ে যায়, এমনি অনেকের জিহ্বা বাইর হয়ে যায়। সূরা কারিয়ার তাফসিরে ঢুকলে বুঝতেন মৃত্যু কত কঠিন, আখিরাত কত কঠিন। এই যে এগুলো হয়, কেন হয়? তার কারণ হলো দুনিয়াটা ছাড়তে চায় না। এই পায়ের থেকে রূহটা আস্তে আস্তে আসতে থাকে। আজরাইল আলাইহিস সালাম পিটায়া পিটায়া তার বাহিনী পিটায়া পিটায়া যখন রূহটা বের করে, যখন জাহান্নামের মঞ্জার সে দেখে, ভয়ে পায়খানা করে দেয়। বয়ে দেখবেন অনেক মরা মানুষ মরার পরে চোখের এদিক দিয়ে পানি বেরিয়ে থাকে, দেখেন নাই কখনো? চোখের পানি বের হয়ে যায়, তার মানে সে মৃত্যুর যন্ত্রণায় কাঁদতে থাকে। এজন্য যারা কবি বলেন, কবরের আযাব যদি মুসলমানে দেখিত, কবরের আযাব যদি মুসলমানে দেখিত, আরে ঘর বাড়ি ছাড়িয়া পাগল সাজিত, ঘর বাড়ি ছাড়িয়া পাগল সাজিত, সাপে কাটবে গুর্জ মারবে হায় রে হায়, সাপে কাটবে গুর্জ মারবে হায় রে হায়, আগুন জ্বলবে গুনাহগারের কলিজায়, আগুন জ্বলবে গুনাহগারের কলিজায়। ঠিক না বেঠি? বুঝি না আমরা? এই কেন্দ্রে দে দুনিয়া ছাড়তে চায় না। ফরিদউদ্দিন আত্তার রহমাতুল্লাহ আলাইহি বলেন, ঠিকই তো আমি, উনি বুঝছেন, বুঝে সমস্ত ব্যবসাটাকে গুটাইয়া সব বাদ দিয়া আল্লাহর রাস্তায় নেমে গেছে। এই যে নাম তো আল্লাহর ওলি হয়ে গেছেন, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মাঝে মাঝে এটাকে বলে জজব, এটাকে টান। আল্লাহ মাঝে মাঝে টান দিয়া ওলি বানায়, জোরে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ কখন কাকে কবুল করে বলা যায় না। অনেক সময় দেখা যায় ডাকাত ডাকাত মদখোর একেবারে খারাপ, হঠাৎ করে আল্লাহর রহমতের নজর পড়ে যায়, এই লোকটা আল্লাহর ওলি হয়ে যায়। সমাজের সবচেয়ে খারাপ ব্যক্তিটাকেও আল্লাহ তাআলা অনেক সময় ভালো কাজে লাগাই দেয়। কথা বলেন ঠিক না বেঠিক? আবার অনেক সময় অনেক ভালো ব্যক্তির উপর কোনো কারণে আল্লাহ নারাজ হয়ে যায়, এই ব্যক্তিটা খারাপ হয়ে যায়। যেমন আচ্ছা আস্তে কর, জোরে কোন ইস্তেমার মাঠে আখেরি মুনাজাত করতো, কত ভালো মানুষ। হায় হায় হায়, আমি ওনার বয়ান শোনার জন্য উনি যখন আসতো মঞ্চের কাছে ধাক্কায় আমার ছাত্র জামানায় যাইতাম, সাত সাবরে এক নজর দেখবো। হায় হায়, আখেরি মুনা কে কি জোত আল্লাহ তাআলা দিলেন। জীবনে কিছু না কিছু হয়তো আছে যে কারণে অনেক ভালো থাকার পরেও উনি এমন হয়ে গেছেন, এখন আর আমরা ওনাকে মানতে পারি না। মোহাব্বত যারা এখন সাহাব সাহেবের ভক্ত দাবি করে, তাদের চেয়ে আমি সাহাব সাহেবের কম মোহাব্বত করি না, আরো বেশি করি আমরা। কিন্তু আমাদের মোহাব্বতের একটা মাপকাঠি আছে। আমাদের মোহাব্বতের মাপকাঠি হলো, আমি ভালোবাসবো ততক্ষণ, আমি আমার ভালোবাসা তোমার সাথে হবে ওই সময় পর্যন্ত যতক্ষণ তুমি আল্লাহ আল্লাহর রসুলের মানদণ্ডে আছো। আল্লাহ আল্লাহর রসুলকে বাদ দিয়ে কোন নেতাকে ভালোবাসতে পারি না, কোন বাবাকে ভালোবাসতে পারি না, মাকে ভালোবাসতে পারি না। আল্লাহকে ছাড়া যায় না, রসুলকে ছাড়া যায় না। আল্লাহ আল্লাহর রসুলের জন্য নিজেকে ছাড়া যায়, বাবাকে ছাড়া যায়, নেতা ছাড়া যায়, দল ছাড়া যায়, দেশ ছাড়া যায়, আলেম পর্যন্ত ছাড়া যায়। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু এটা ঈমান। তোমার জন্য আমি আল্লাহ রসুল ছেড়ে দিব, আমি তোমার এত বড় ব্যাককল অন্তত আমি না। এখন কিছু ব্যাককল সমাজে আছে না নাই? সব জাহান নামে গেলে আমিও জাহান নামে যাবো, হে মনে হচ্ছে জাহান নামে গেলে মুরগির রান দিব। আসলে জাহান্নাম চিনে না। এ যদি জাহান্নাম চিনতো এই কথা বলতো না। এ মনে করছে জাহান্নামের মামুর বাড়ি গেলেই নানি সুন্দর মুরগার রানার শীতের পিঠা বানায় থুয়ে দিছে, গেলেই দিব। আল্লাহ হেদায়েত দান করুক, বলেন আমিন। মুহতারাম হাজিরিন, বলতেছিলাম আমরা মানুষকে বুঝাইতে পারি না।
কথা মনে আছে? আমরা মানুষকে বুঝাইতে পারি না। ফরিদউদ্দিন আত্তাররে একজন বুঝাইছেন, উনি সব ছাইরা আল্লাহর ওলি হয়ে গেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা যদি এই বাড়ির মালিককেই বুঝাইতে পারতাম, এই মসজিদ হওয়ার পরে তারপরে বাড়ি হইতো, কারণ এই বাড়ি থাকবে না, মসজিদ থাকবে। কথা কয় না? জোরে বলেন ঠিক না বেঠি? এই বাড়ি, এই যে আমি বসার পরে একটা শেড টান দিছিলাম, ফরিদউদ্দিন আত্তার ওনার কিতাবে লিখছেন, জালে দুনিয়া চুয়ারু সারাস্তাস দর্দ রুজে শাওয়ে দেগার খাস্তাস। দুনিয়ার মানুষ, পৃথিবীর এই সম্পত্তি কি জানো? তোমার গাড়ি, তোমার বাড়ি, ব্যাংক ব্যালেন্স, দুনিয়া যা কিছু আছে, এটা কিন্তু 2 দিন পর পর স্বামী বদলায়। স্বামী, কথা বলেন না কেন? যে বেগম 2 দিন পর পর স্বামী বদলায়, এই বেগম রে কে রাখবেন? আমার মেয়েটা অনেক গুণী, আমার মেয়ের ব্যাংক ব্যালেন্সের অভাব নাই, টাকা পয়সার অভাব নাই। আমি শ্বশুর হিসেবে বলি, আমার মেয়েটা কিন্তু একদম জান্নাতি নারী। নামাজ টামাজ সব পড়ে, বিয়ে আগে মাত্র 5টা হয়েছে, একটার সাথেও থাকে না। এখন আপনি 6 নম্বর নিবেন নি? নিবেন? নিবে না। আর কোন বাবা যদি কয় আমার টাকা পয়সা নাই, তবে আমার মেয়েটাকে এমন ভাবে করছি, তাকে আমি সবক দিছি, বাবার মারে, মেয়েদের বাড়ি কিন্তু 3টা, একটা হলো বাবার বাড়ি, একটা হলো স্বামীর বাড়ি, আর একটা হলো কবরে নিজের আসল বাড়ি। আমার স্বামী, আমার মেয়েটা জীবনে কোনোদিন পর পুরুষের সাথে দেখা দেয় নাই। আমার মেয়েটা কোনোদিন আমার বাড়ি ছাড়া, মা ছাড়া কোনোদিন কোনো আত্মীয়র বাড়িতে গিয়ে একটা রাতও কাটায় নাই। এরকম যদি গুণ শুনেন, নেবেন না? কেশিয়ার সাহেব রাজি হয়ে যাবে। বউ পাইতেছে না কেশিয়ার সাহেব? 10,000 দিছে, আমি রাজি। কই কোন খালি আমারে কথা কোন, ঠিক না বেটি? গুণ শুনলে কিন্তু, যদি আগেরটা শুনলে কিন্তু রাজি হইব না। হ্যাঁ, মাফও চাই, দোয়াও চাই। কারণ কি? 2 দিন পর পর স্বামী বদলায়। কয় এই যে তোমার যে বাড়িটা আছে, এই বাড়িটা কিন্তু 2 দিন পর পর স্বামী বদলায়। তোমার সম্পত্তির মালিক এক সময় তোমার বড় আব্বা, এরপরে এই সম্পত্তির রেজিস্ট্রির মধ্যে, এই সম্পত্তির শেয়ারের কাগজের মধ্যে, এই সম্পত্তির দখলের মধ্যে, এই সম্পত্তির যে দলিল আছে, ওই দলিলের মধ্যে এক সময় তোমার বড় বাবার নাম, তারপরে হলো তোমার দাদার নাম, তারপরে হলো তোমার আব্বার নাম, এখন আছে তোমার নাম, কয়দিন পরে তোমার ছেলের নাম, তারপরে হবে তোমার নাতির নাম। তার মানে হলো এই দুনিয়া কয়দিন পর পর স্বামী বদলায়। জালে দুনিয়া চুয়ারু সারাস্তাস দর্দ রুজে শাওয়ে দেগার খাস্তাস। যদি বুঝাইতে পারতাম, আপনার এইটা কয়দিন পরে আপনার পোলার, আপনার পোলার পরে আপনার নাতির, এটা কোনো খবরে যাবে না, কিছু লাভ নাই। কিন্তু মসজিদটা যদি আপনি অন্তত 1 তালাও কইরা যান, কিয়ামত পর্যন্ত এটা মসজিদ, এখানে সিজদা করবে উম্মত, আপনি থাকবেন না, কবরে পার্সেন্টেজ যেতে থাকবে। বুঝাইলে আর ওয়াজ মাহফিলে এই কালেকশন লাগলো না। ওয়াজ মাহফিলে ওয়াজ হইলো, মসজিদের জায়গায় মসজিদ থাকলো। কথা কোন ঠিক না বেঠি? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদ।